আজ আমি আপনাদের জন্য খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটি রেসিপি দেখাবো। কোনো রকম ঝামেলা ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় মজার এই সবজি পিঠা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের সবজি পিঠা। শীতের সময় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আমি এখানে বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নেব। ঝটপট বানিয়ে নেওয়া যায় এই সবজি পিঠা। আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কেটে নেব। ধনেপাতা বাজারে সারা বছরই পাওয়া যায়। অনেকে ধনেপাতা খেতে পারে না, সেক্ষেত্রে আপনারা ধনেপাতা স্কিপ করতে পারেন। ধনেপাতা কাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার আমি একটি টমেটো নিয়েছি। টমেটো কুচি করে কেটে নেব। প্রতিটি রান্নার জন্য সবজির সাইজ ভিন্ন হয়ে থাকে। আমার টমেটো কাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এখন আমি গাজর কেটে নেব। এই পিঠা কিন্তু বিকেলের নাস্তায়ও বানিয়ে নেওয়া যায়। বিভিন্ন সবজি দিয়ে তৈরি করার কারণে বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়। সবজিগুলো যত কুচি কুচি হবে পিঠা কিন্তু তত ভালো হবে, তাই সবজিগুলো যতটা সম্ভব কুচি কুচি করার চেষ্টা করবেন। গাজর কুচিটা এবার উঠিয়ে নেব। আমি এখানে 2টি কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে সবজি পিঠা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। সবগুলো সবজি আমার কাটা হয়ে গেছে। এবার ময়দার ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা বা চালের গুঁড়া নিতে পারেন। ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব। সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে এটি বানিয়ে দেওয়া যায়। বিভিন্ন ধরনের সবজি দেওয়ার জন্য পিঠার কালারটা কিন্তু খুব সুন্দর হবে। এবার একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে বাঁধাকপি, ধনেপাতা, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা সবগুলো সবজি দিয়ে দেব। এবার 1 চামচ লবণ দেব। গোলমরিচ গুঁড়ো দেব। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সবজি পিঠার ব্যাটারটা হালকা করে গুলতে হয়। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। শীতের মৌসুমে আমাদের হাতের নাগালে নানা ধরনের সবজি পাওয়া যায়, তাই মাত্র 10 মিনিটে এই সবজি পিঠা তৈরি করা যায়। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার পিঠা তৈরি করে নেব। এবার চুলাতে একটি প্যানে অল্প তেল দিয়ে ব্রাশ করে নেব। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে চামচ দিয়ে রাউন্ড শেপ করে তৈরি করে নিতে হবে। তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। পিঠার উপরের অংশ ড্রাই হয়ে আসলে ঢাকনা তুলে উল্টে দেব। পিঠাতে অল্প করে তেল ব্রাশ করে দেব। আপনারা চাইলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। এভাবে উল্টে পাল্টে পিঠা ভেজে নেব। এই পিঠা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং লোভনীয় হয়ে থাকে। হালকা হাতে চেপে চেপে পিঠাগুলো ভেজে নিতে হবে। এই পিঠা বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ করে। আমি আরো একটি পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে সকালের বা বিকালের নাস্তায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।